নমস্কার, আমি দেবজ্যোতি। আমার গ্রাউন্ড জিরোর নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আরজি করের ডাক্তারি মহিলা পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে 9 তারিখ। তা প্রায় 20 দিন অতিক্রান্ত। এখনো বিচারের জন্য দিন গুনছেন পড়ুয়া ছাত্রীর মা এবং বাবা। কিন্তু বিচার কে দেবেন? বিচার তো দেবেন মহামান্য হাইকোর্টের নির্দেশে সিবিআই কর্তারা 9 তারিখের ঘটনার পর তারা 3 দিন পরে দায়িত্ব পেয়েছেন। তারপর থেকে প্রায় 14 দিন হয়ে গেল, তারা কিন্তু সন্দীপ ঘোষেই পড়ে রইলেন। কেন সন্দীপ ঘোষকে তারা গ্রেপ্তার করতে পারছেন না? যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বজ্র দুর্নীতি, ক্যান্টিন দুর্নীতি, দোকান দুর্নীতি, এত দুর্নীতির অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে মানবদেহ পাচারেরও অভিযোগ রয়েছে। কিন্তু সিবিআই অফিসাররা কি করছেন? এখানে যারা এই কেসের দায়িত্ব নিয়েছেন তারা কি ট্রেনি সিবিআই অফিসার, যে এতদিন পর্যন্ত একটা মানুষকে প্রতিদিন জেরা করছেন? 100 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত এই কেসের বিন্দুমাত্র কিনারা করতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশেষ বাহিনী। এদের ঢাকঢোল পিটিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যে নিয়ে এলেন। কারণ বিকাশবাবু একজন প্রবীণ সিপিআইএম নেতা। তবে যতটা প্রবীণ সিপিএম হিসেবে তিনি নাম করেছেন, তার চেয়ে বেশি আইনজীবী হিসেবে তিনি নাম করেছেন। তিনি সিবিআই এনকোয়ারির জন্য দাবি করেছিলেন, মহামান্য আদালত তা মেনে নেন। কিন্তু 14 দিন হয়ে গেল, বিকাশ ভট্টাচার্য একদিনও কি বললেন যে সিবিআই কবে বিচার দেবেন? তিনি আর মুখ খুলছেন না। কারণ তিনি চেয়েছিলেন তার যে প্রসার আইনজীবী হিসেবে তার গ্রাফ যাতে ঠিক থাকে, সেই মতোই তিনি কিন্তু সিবিআই এনকোয়ারির দাবি তিনি আদায় করে নিয়েছিলেন। কিন্তু নির্যাতিতার বিচারের দাবি তো আপনার পক্ষ থেকেও করা হয়েছিল। 14 দিন হয়ে গেল, কেন সন্দীপ ঘোষ এখনো গ্রেপ্তার হচ্ছেন না? ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের হাতে ব্যাট তুলে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। ঠিক এই দিনটার জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেস অপেক্ষা করছিল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চেনা মাঠে তারা লড়াই করতে নেমে পড়লেন। শুভেন্দু অধিকারী যে রাজনৈতিকভাবে তার দলের ফ্ল্যাগ নিয়ে তিনি পথে নেমে পড়লেন, তাতেই কিন্তু এই সামাজিক লড়াই, যে লড়াইটিকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী ভয় পাচ্ছিলেন, কারণ এরাজ্যে বিজেপি সিপিএম তার কাছে চেনা শত্রু। কিন্তু যে নাগরিক সমাজ 14 তারিখ রাত থেকে পথে নেমেছিলেন এই ডাক্তারি তরুণী ছাত্রীর ধর্ষণ এবং মৃত্যুর তদন্তের জন্য এবং দোষীদের শাস্তির জন্য, সেটা তৃণমূল কংগ্রেসের কাছে যথেষ্ট অস্বস্তির ছিল। কারণ এই অচেনা শত্রুদের নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে অত্যন্ত দুশ্চিন্তায় ছিলেন। তৃণমূল কর্মীরাও কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু হঠাৎই গতকাল মঞ্চ থেকে কড়া ভাষায় তিনি বিজেপিকে আক্রমণ করলেন, বিচার ব্যবস্থার এক শ্রেণীকে আক্রমণ করলেন এবং শুভেন্দু অধিকারীর নাম না করে তাকে আক্রমণ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে অত্যন্ত পোক্ত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি জানেন এই রাজনীতির মাঠে কোন বলে ব্যাট চালাতে হয়। শুভেন্দু অধিকারী সেই লোপা বল তার হাতে তুলে দিলেন এবং শুভেন্দু অধিকারীর সেই বল তিনি মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। তৃণমূল কংগ্রেসও আগামীকাল থেকে তারা পথে নামছেন। অর্থাৎ যে সামাজিক লড়াইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছিলেন, সেই জায়গাতে রাজনৈতিক লড়াই, চেনা মাঠে লড়াই, এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার স্বরূপ ধরেছেন। ইতিমধ্যেই গতকালের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর তৃণমূল কর্মীরাও শীত ঘুম ছিঁড়ে হঠাৎই তারা পথে নেমে পড়েছেন। ইতিমধ্যেই তারা বিভিন্ন জায়গায় বিচারের জন্য পথে নামছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই গান্ধী মূর্তি থেকে সরাসরি সিবিআইকে আক্রমণ করেছেন। বলছেন 14 দিন হয়ে গেল,
এখনো পর্যন্ত কেন এই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করছে না সেন্ট্রাল এজেন্সি? তার বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে, তাহলে কি করছে সেন্ট্রাল এজেন্সি? তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মঞ্চ থেকে একটি মাস্টার স্ট্রোক দিয়েছেন। এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছে তিনি দাবি করছিলেন যে একটি শক্তিশালী আইন তৈরি করা হোক ধর্ষণ বিরোধী, যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসির সাজা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে একেবারেই তারা মুখ খুলছিলেন না, কারণ তাদের কয়েকশো নেতার বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের অভিযোগ রয়েছে। তাহলে তাদের সেই শিঘরে বাস হবে। তাই বিজেপির পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে তারা কোনো রকম কথা বলছিলেন না। বাধ্য হয়েই তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সোমবার থেকে বিশেষ অধিবেশনের কথা বলেছিলেন। আগামী মঙ্গলবার সেই বিলটি নিয়ে, যে বিলটি নিয়ে এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস বারবার বলছিলেন ধর্ষণের বিরুদ্ধে একটি কঠিন আইন, সেই কঠিন আইন কিন্তু আগামী মঙ্গলবার বিধানসভায় আসছে। সেই বিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, যেমন ফাস্ট ট্র্যাক কোর্টে এই বিরলতম ঘটনাগুলোর বিচার এবং মিনিমাম 50 দিনের মধ্যে ক্যাপিটাল পানিশমেন্ট। এখন দেখা যাক বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এই মাস্টার স্ট্রোক কীভাবে সামলান শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তিনি ত্রিফলা আক্রমণের ডাক দিয়েছেন, যে 3 দিক থেকে মিছিল যাবে। একটি কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যাবে, একটি নবান্ন যাবে, অন্যটি লালবাজার যাবে। আজ থেকে বিজেপির পক্ষ থেকে ধর্মতলাতে তারা অবস্থান মঞ্চ করেছেন। সে অবস্থান মঞ্চের যা অবস্থা, যে পরিমাণ ধর্মতলা চত্বরে মাইক বাঁধা হয়েছে, ততগুলো লোক কিন্তু আজকের বিজেপির এই অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন না। সেখানে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, বিজেপির সমস্ত নেতৃত্বরাই বক্তব্য রাখলেন, কিন্তু যত মাইক বাঁধা হয়েছে তত বিজেপি কর্মীকে কিন্তু আজকের অবস্থান মঞ্চে দেখা গেল না। তারা আবার ত্রিফলা আক্রমণের কথা বলছেন। 3 দিক থেকে নাকি অভিযান হবে, কলকাতা পুলিশকে নাকি কুপঘাত করে দেবেন। গতকাল বিজেপির পক্ষ থেকে বাংলা বন্ধ ডাকা হয়েছিল। সেই বাংলা বন্ধে যেভাবে তাদের মুখ পুড়েছে, তারপরে কিভাবে শুভেন্দু অধিকারী এই রকম একটি কর্মসূচি ঘোষণা করলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুভেন্দু অধিকারী কি করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক মাস্টার স্ট্রোকের পর ধর্ষণ বিরোধী আইনের পক্ষে কি বলবেন, বিপক্ষে কি বলবেন? যদি ধর্ষণ বিরোধী আইনের পক্ষে তিনি মন্তব্য করেন, তাহলে মানুষ বলতে শুরু করবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা এই বিশেষ আইনকে বা বিশেষ বিলকে শুভেন্দু অধিকারী বাধ্য হয়ে সাপোর্ট করলেন। আর যদি না করেন, তাহলে কিন্তু বাংলার মানুষ বলতে শুরু করবে ধর্ষণের বিরুদ্ধে যে সরকার বিল আনতে চাইছে, তাতে ভয় পাচ্ছেন শুভেন্দু অধিকারী। সেই বিল তিনি কোনো মতেই সমর্থন করবেন কি করবেন না, তা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারী অত্যন্ত রাজনৈতিকভাবে চতুর। তিনি হয়তো মঙ্গলবার যেদিন এই বিলটি বিধানসভায় আলোচনা হবে, সেই দিনই হয়তো এই নবান্ন অভিযান, কালীঘাট অভিযান এবং লালবাজার অভিযানের ডাক দেবেন। কারণ যে কোনো উপায়ে তিনি পালাবার চেষ্টা করবেন। তবে বাংলার মানুষ কিন্তু সমস্ত কিছুই দেখছে, কারণ গত কয়েকদিন ধরে যেভাবে এক শ্রেণীর সংবাদ মাধ্যম, বেশ কিছু ফেসবুক তদন্তকারী টিম, তারা যেভাবে মিথ্যা অপপ্রচার বিভিন্ন জায়গাতে করছিলেন, তা কিন্তু গতকালের পর থেকে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। গত কয়েকদিন আগে বিভিন্ন সামাজিক মাধ্যমের লোক, তারা কিন্তু তাদের মোবাইলের ডিপি চেঞ্জ করে ব্ল্যাক করে দিয়েছিলেন। পুলিশের পক্ষ থেকে আজকে দেবাশিস চক্রবর্তী, যিনি গত পরশুদিন বিজেপির ডাকা ধর্মঘটে একটা চোখ হারাতে বসেছেন, সেই ছবি তারা ডিপিতে ব্যবহার করছেন।
ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সেই পোস্টও কিন্তু হতে শুরু করেছে। অর্থাৎ পাল্টা আক্রমণের পথে তৃণমূল কংগ্রেসও নামছে। তৃণমূল কংগ্রেসও দাবি করছেন যে এই ধরনের কেসে উপযুক্ত শাস্তি দেয়া হোক, অর্থাৎ দৃষ্টান্তমূলক শাস্তি, অর্থাৎ ফাঁসির সাজা শোনানো হোক। সেই বিলই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় আনছেন। এই বিলটি নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে ভারতীয় জনতা পার্টি। এই বিলকে সমর্থন করলেও তাদের কাছে বিপদ, এই বিলের বিরোধিতা করলেও তাদের কাছে যথেষ্ট বিপদ। অর্থাৎ এই বিপদ কিভাবে শুভেন্দু অধিকারী সামলান তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। অন্যদিকে যেভাবে আজকের তাদের অবস্থান মঞ্চে একেবারে ফাঁকা চেয়ার রইল, যেভাবে তার ডাকা অর্থাৎ শুভেন্দু অধিকারীর বকলমে ডাকা নবান্ন অভিযান যেভাবে ব্যর্থ হয়েছে, যেভাবে ধর্মঘট ব্যর্থ হয়েছে, তারপরে এই ত্রিফলা যে অভিযানের কথা তিনি ডাক দিয়েছেন তাও কিন্তু ব্যর্থ হবে। কারণ যারা অবস্থান মঞ্চ ভরাতে পারেন না সেখানে সমস্ত চেয়ার ফাঁকা থাকে। অর্থাৎ যে পরিমাণ নেতা মঞ্চে আজকে বসেছিলেন সেই পরিমাণ কর্মী কিন্তু আজকে মঞ্চের নিচে চেয়ারে দেখা গেল না। আগামী কয়েকদিন অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার চেনা মাঠে শুভেন্দু অধিকারীকে পেয়েছেন। সেখানে নিশ্চয়ই তিনি কঠিন প্রতিদ্বন্দ্বিতা তুলে ধরবেন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই গ্রাউন্ড জিরোর পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের কাছে আরও একটি অনুরোধ করছি, আপনারা কয়েক মাসে যেভাবে আমার চ্যানেলটিকে জনপ্রিয় করে তুলেছেন, আপনারা দয়া করে একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমার সমস্ত পর্বগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। কারণ গত কয়েকদিন ধরেই যেভাবে আমাকে বিভিন্ন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বারবার কমেন্ট বক্সে আমাকে তীব্র ভাষায় আক্রমণ করছেন, কেউ চটিচাটা বলছেন, কেউ বলছেন তৃণমূলের পয়সায় নাকি আমার এই ইউটিউব চ্যানেল, তাদের কাছে জোরহাত করে বলছি আর যা খুশি করবেন, এই রকম কোনো কুমন্তব্য করবেন না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।